বারে তো খানা লাগলো আসতে খেতে কোন দাম আমি এলে জিনিস তো নেদার আছে না মান্দি টাইনে টাকায় নিয়ে এলাম নামান দাঁড়াও মা ওই পাশে না নাম আবার কইলো এই সামনে আপনি নামো কি অবস্থা হ্যাঁ বস্তা ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে দেখে নেন ভাই এটা দেন হ্যাঁ জানো কয়েকদিন পরে গাড়িটা নিয়ে যাবে বস্তা করে নিয়ে দিও হ্যাঁ আচ্ছা ভাই মা তুমি বসো তুমি অনেক কষ্ট করছো আমি গাড়িটা তুই পাবি না পারবো আমি তুমি যাও ওই পাশে বসো নাই মানুষ বলে টানবার বাবু পারবো না মানে রেডিমেড ব্লাউজ পেটিকোট ফ্রক রেডিমেড ব্লাউজ পেটিকোট কাপড় এ বসে আপনি এসেন আসেন আমি কিছু কাপড় কিনবো আপনি তো দিন কইছিলেন আর বইলো না এক এক দিন এক এক গ্রামে যা লাগে তো এর জন্য আসতে পারি না আজকে আবার সময় করে আইছি তোমার এনে এই যে দেখো কত সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসি দেখো কোনটা পছন্দ আপা আমার জন্য একটা লাল ফরক বাই করেন আজকে তো লাল ফরক নিয়ে নেই তবে একটা হলুদ ফরক নিয়ে আসি অনেক সুন্দর দেখো তো তোমার পছন্দ হয় কিনা এই যে দেখছো সুন্দর কাজ করা দেখো পছন্দ হয় কিনা আমি জানি আমি এইখানে আইলে তুমি সুন্দর ফরক খুঁজবা এর জন্য আমি মারে আগেই কইছিলাম তোমার জন্য সুন্দর ফরক বানায় রাখার জন্য এই জন্য দেখো কত সুন্দর করে কাজ করে আমার মায়ে তোমার জন্য ফরক বানায় দিছে খুব সুন্দর হয়েছে তাই আমি এটা দেখো। কিনবো আচ্ছা দেখো সুন্দর আপা তাহলে কাপড় এটা কত রাখবেন এটা একদম 500 টাকা না আপা আমি 300 টাকা দিব না না 300 টাকা একবারে কম হয়ে যায় একবারে ঠকা হয়ে যায় 300 টাকা দিয়ে বেচবো না এটা আমি তোমার গ্যারান্টি দিছি না এই কাপড়ে কোনো রং উঠবো না রং উঠলে আমি তোমার আবার নতুন কাপড় দিয়ে যাবনি না আমি একদম 400 টাকা দিব 400 টাকা আচ্ছা 400 টাকাই তাহলে ফরক কত নিবা এটা একদম তুমি করে জানে 700 টাকা একটু কমাও আর কত কমামু আমাদের যে কাপড় বানায় আমার মা এইটার কাপড়ের খরচ রাখে উপরে 50-60 টাকা লাভ করি এটা যদি লাভ না করে পাই তাহলে ব্যবসা করে কেমনে খামু কও আচ্ছা যাও তোমার 600 টাকা দিমুনি সব মিলা তোমার 1000 টাকা দিলো 600 টাকা তাও তো ঠকা হয়ে যায় আচ্ছা তোমরা আমার রেগুলার কাস্টমার তোমার কাছে 600 টাকাই রাখলাম এখন নাও আর টাকাটা দাও দাও যাই তাইলে এই কাপড় নিবেন আরে বাহ আজকে তোর না রেজাল্ট দেওয়ার কথা হ্যাঁ বাবা রেজাল্ট তো পাইছি মা তুই কি পাস করছস হ্যাঁ বাবা আমি A+ পাইছি মা তুই A+ পাইছস কি খুশি লাগতেছে বাবা আমার না খুব ইচ্ছা আমি সবচেয়ে বড় বিদ্যাপীঠে পড়ালেখা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়ালেখা করব মা ল ল কি বাবা ল মানে আইন নিয়ে পড়ালেখা করব ঝুমা তুই বাড়িতে যায় তাড়াতাড়ি ভাত খায় তারপরে দোকানটা খুল তাড়াতাড়ি বুঝছস আমার অনেক পড়াশোনা আছে আমি 2-3 ঘন্টা পরে দোকানে যাইতেছি আচ্ছা ম্যাডাম ঠিক আছে তাড়াতাড়ি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
কেরে ইউসুফ, ভাই আমাকে মহল্লার মধ্যে এরকম গলিতে সুন্দরী পাখি ঘুরে বেড়াচ্ছে, আমি আগে কিসের জন্য দেখলাম না? ভাই দেখবেন কেমনে, 12 বছর জেল খাইতে বাইরেছে। হ্যাঁ হয়তো বা। আচ্ছা মায়েরে কিরা? ভাই ওই যে মস্তু চাচার মাইয়া। মস্তু? হ্যাঁ। ইউসুফ ভাই ভাই বিয়ে করবো। কি করছে? করছি, এত কথা বোঝার সময় আমার নাই। তুই যেমনে পারিস বিয়ের ব্যবস্থা করে আজকে বিকালের মধ্যে প্রস্তাব খান পাঠিয়ে দিবি, বুঝতে পারিস? ভাই চলে। আপনি কি মাল আজকে নেবেন? মা দেখাইছস? হ্যাঁ দেখেছি, আজকেই নিব। মাল আজকে নিবে? আচ্ছা তাহলে মালগুলো অন্য বুঝাই দে, আমি ক্যাশে গেলাম। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি গুদাম করে যান, কথা বলতেছি এসে। মালা স্যার হ্যাঁ কয় কেজি? 20 কেজি। ভালো হবো তো? হ্যাঁ ভালো আছে। মাঠটা সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে। এনে ফেলো। যাও টাকা নিয়ে এসো। আবার দেয়া দেন। এই ঝুমা, ঝুমা, জি ম্যাডাম। এই ওনার মাল কতটুকু হয়েছে? 20 কেজি। কত টাকা পাবো? 200 টাকা দিয়ে দে। নেন। আবার কই গেলি রে? শোন, কালকে আমার পরীক্ষা আছে, কালকে আমি আসতে পারবো না। আমি আসবো পরশুদিন সন্ধ্যার দিকে। আমি এখন বাসে চলে যাইতেছি, আমার অনেক পড়া বাকি আছে। তুই এদিকটা একটু সামলায় রাখিস, আর কেসে কিন্তু কারে হাত দিতে দিবি না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি বাসে গেলাম, তুই দেখিস একটু। চাচা অসুখ কমছে? না গো বেটা, উড়েন চাচা। একটু কমে আর একটু বাড়ে। চাচা। শীত গো। কো চাচা আপনার তো দিন ঘুরে গেল গা, করে মিষ্টি খাওয়ার লাগবো। মিষ্টি দিন ঘুরে গেল গা, বুঝলাম না বেটা। চাচা আপনার মাইয়া আছে না, হ্যাঁ। আর ওই যাঙ্গো ডন ভাই, ডন ভাই আপনার মাইয়ারে দেখে পছন্দ করছে। ডন? হ্যাঁ। ওই না জেলে? আরে চাচা 12 বছর জেল হয়েছিল না, জেল খাইডে বাইরে আইছে, তাই বিয়ের প্রস্তাব পাঠাইছে। বিয়ের প্রস্তাব? ইউসুফ ভাই কেমন আছেন? ভালো আছি। বহ বহ বহ। তা আমার বাজানের সাথে কি আলাপ করতেছেন? আইছি তোমার বিয়ের একটা প্রস্তাব নিয়ে। বিয়ের সম্বন্ধ? মা, ওই যে ডন আছে না, ডনের সঙ্গে বিয়ের আলাপ করতেছে। কি? শুনুন ইউসুফ ভাই, আমি পড়াশোনা করতেছি, চাকরি বাকরি করব, তারপরে বিয়ের চিন্তা। আর আপনি আর কখনো আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে যাইতেছি। বাবা, বাবা না? না চাচা। মা, তুই এটা কি করলি? ডন ছেলেটা বালাই আসছিল, দেখতে করতে খুবই সুন্দর, টাকা পয়সা আছে, জমি জমা আছে। তুই নিজে তোর সব বিয়ের ঘর ভাঙ্গা দাস। যদি কোনো বালা গড়ায়, যদি জানে যে তুই ঠুকাই, তাহলে কি ওরা বিয়ে করবো? বাজান
আমি কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতেছি। আমি পড়াশোনা শেষ করে ম্যাজিস্ট্রেট হব। এটা আমার ছোট থেকে অনেক আশা, আমি ম্যাজিস্ট্রেট হব। বাজান, আমার ম্যাজিস্ট্রেট হওয়ার আগ পর্যন্ত তুমি এইসব বিয়ার চিন্তা মাথা থেকে একদম সরাই ফেলো, ঠিক আছে? আমি ম্যাজিস্ট্রেট হবো আগে, তারপর বিয়ার চিন্তা। এখন তুমি রেস্ট নাও। আচ্ছা আমি কোচিং এ যাই, কোচিং থেকে আমি একটু দোকানে যাবো। হ্যাঁ যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর কি? ওই যে পুকুর পাড়ে যে মাটি ফালাবার কইছিলাম, হে মাটি তো এখনো পর্যন্ত ফালাই নাই। আর ধার তার পুকুরের মাটি তোরা যে আমি পাঠাইছিলাম আমার বিয়ের প্রস্তাব দিয়ে, সেটার খবর কি? ও বিয়ের প্রস্তাবের কথা করছে। হ্যাঁ আমি গেছিলাম, চাচার সাথেও কথা কইছি আর চাচার মাইয়ার লগেও কথা কইছি। হ্যাঁ। মাইয়া তো কোনোভাবে রাজি হয় না। কি করছে মায়া? মাইয়া করছে আমি লেখাপড়া করব, বড় ধরনের চাকরি করব, এরপরে বিয়ে শাদী চিন্তা করব। তুই আমার নাম বলিসনি? কইছি তো ভাই, আপনার নাম কইছি তো। আরো আমারে কয় আমার বাড়ির 30 সীমানার মধ্যে কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন না। বুঝতে পারিস ওই সূর্য আঙ্গলে ঘি উঠবি না। শোন, ওই মায়ার লগে একটা ব্যাটারি চলে না? হ্যাঁ ওই জুমা জুমা। ওই ঝুমা না টমাথু, ওটারে হাত কর যেমনেই পারিস, চলে বলে কলে কৌশলে ওটারে রাজি করা লাগলে টাকা ঢাল। বুঝতে পারিস? যেমনি হোক মায়াটারে উঠে নিয়ে যেতে হবে। আমার ঘরে 2 দিন থাকলি তারপর দেখবি এমনি রাজি হয়ে যাবেন। ঠিক আছে ভাই। যা তাড়াতাড়ি কামি লাগে পড়। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জুমা, জি ভাই। এই দিগাও। কই যা? এই তো ভাই, বাড়িতে যাইতেছি। খারাও, তোমার সঙ্গে জরুরি আলাপ আছে। জি বলেন। আমগরে ডন ভাই আছে না, তোমার ম্যাডামেরে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করছে। শোনো, ডন ভাই যেটা বললে সেটাই কিন্তু করে। আজকাল যেদিনই হয় ডন ভাইয়ের নজর যখন পড়ছে ওরে কিন্তু নিয়েই যাও। তাই কইছিলাম কি, তুমি এক কাম করো, তোমার ম্যাডামেরে সঙ্গে নিয়ে এই মনে করো যে বেড়াবার চলে পুকুর বার একটু বেড়াবার আইলে, আর ডন ভাই আসলো, আর তারপরে ডন ভাই যেমনে ভাই কেমনে করে নিয়ে যাবো। দেখেন, আপনার আমি একটা কথা বলি। আমার ম্যাডামে ঠিক আছে, লেখাপড়ায় ভালো ছাত্রী, আর তাছাড়া ওই লোকটা একটা সন্ত্রাস, অনেকদিন যাবত জেল খেটে আইছে। আমি মনে করি না যে আমার বসে এই প্রস্তাব কখনো বা কোনোদিন মানিয়ে, ঠিক আছে? এর ভিতরে আমি নাই। শোনো, ডন ভাই একদিক নজর দিচ্ছে, ওরা কিন্তু ডন ভাই নিয়েই ছাড়বো। এত চিন্তা ভাবনা না কইরে তোমার যেটা কইছি সেটা করো। আর এই যে 10,000 টাকা রাইখে দাও, বাদ বাকি তোমার করে দিন, বুঝো নাকি? এটা তুমি রাইখে দাও, আর তোমার যেভাবে কইলাম এইভাবে নিয়ে আই। এইটা আমার ম্যাডামের সাথে আমি বেমানি করবো না। আপনার টাকা আপনার কাছেই রাখেন, যত সব পাবো। কিরে, তুইও বলে বেজালো পইরা যাবি? হ্যাঁ, ডন ভাইয়ের কাছে উল্টা পাল্টা না। আরে পরে ভাবইলে আমার জানাস, ডন ভাইয়ের কাছে উল্টা পাল্টা কাট দিব না, দেখতাছি। ম্যাডাম কই যেতেছেন? কে দোকানে যাইতেছি? ম্যাডাম দোকানে যায় না। দোকানে যাবো না মানে কি হয়েছে? ম্যাডাম দোকানে ডনের লোকজন বসে রয়েছে, ওই জায়গায় যায় না। ম্যাডাম আপনারা তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছে, আর তাছাড়া আমারও টাকা পয়সা দিছিল, ঘুষ মুষ হাত ছিল, আমি নেই নেই। ম্যাডাম যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা তুলে নিয়ে যেতে পারে। ম্যাডাম আপনার দিকে না আছে, আপনার বাড়ির দিকে যান। ম্যাডাম তাহলে এখন কি হবো? ডন তো খুব খারাপ লোক, আমি শুনছি 12 বছর পরে জেল থেকে বেরোইছে। আল্লাহ জুমা, আমাকে এলাকার যে স্বপন ভাই আছে না, আমি তার কাছে যাইতেছি, আপনি বাসা দিকে যান। ওদিকে না যাই সোজা বাসায় যান, আমি তার সাথে আলাপ করে আসি। আচ্ছা আচ্ছা, যা যা যা। ওই যে আমার ম্যাডাম সাজেদা আছে না, ওই যে সে তো মনে করেন টুকাইগিরি কইরা
লেখাপড়া করতে আছে ডন আছে না এই এলাকার মাস্তান ডন তারে তুলে নিয়ে যাবো আর তাছাড়া আমাদের দোকানের চারপাশে খালি ঘুরঘুর ঘুরঘুর করতেছে তার লোকজন নিয়ে তারে নাকি তুলে নিয়ে যাবো কোন ডন সব বারের গুলো ডন ইয়ে তো ওরা মাস্তান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার এলাকায় এইসব কোন কামনি মাস্তানি কেউ করতে পারবে না নিশ্চিন্তে যাও বাড়ি যাও কোনো সমস্যা নেই আরে তুমি ডনরে আজকে রাতে না হিন্দি করে সমস্যা দেখা করতে পারবে আচ্ছা যাও যাও চলো তো স্বপন ভাই আপনার দেখা করতে বলছে কারণ কি ভাই কি হয়েছে কোন ঝামেলা না বললো এখনই দেখা করতে দরকার আছে বললো ঠিক আছে তুমি যাও যেতেছি এখনই দেখা করতে বলছে কিন্তু এখনই যেতেছি তুমি যাও আমার কিন্তু সাংঘাতিক হয়ে গেছে স্বপন দেখা করতে পারে ভাই আমিও তো কিছু বুঝতেছি না আপনার শুয়ে যেতেছে ভাই আমার মনে হয় কেস লাগিয়ে গেছে ভাই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ওই যে ডন আসছে ও আসতে বলো এই আসুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ডাকছেন ভাই কোনো ঝামেলা হয়েছে ভাই না ঝামেলা না তো কোনো তুমি ডন কোন আঙ্গেল থেকে ডন ঘোরা তো দেখি ভাই কি হয়েছে ঘটনা ভাই খুলে বলুন ভাই আচ্ছা শোনো যে আমাদের এলাকায় মস্তুর মেয়ে আছে সাজেদা তুমি ওকে চিনো হয় চিনি ভাই ও কিন্তু অনেক মেধাবী মেয়ে হবে টোকাইগিরি করে এখন ইউনিভার্সিটিতে পড়ে হবে তুমি দেখবা আজকের পর থেকে ওর জন্য কোনো প্রকার কোনো সমস্যা না হয় হয় ঠিক আছে ভাই ভাই বুঝছি ভাই আরো না ভাই ওই আমার মায় ভাই মায় আম্মা হ্যাঁ ভাই যদি হয় তাহলে কিন্তু ভাই মারবেন ভাই মারবেন কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকায় তুলে এলাম ভাই হ্যাঁ মনে রেখো ওয়ালাইকুম আসসালাম ব্লাউজ পেটিকোট বাচ্চাদের ফ্রক হাফ প্যান্ট রেডিমেড গার্মেন্টস আরে কাদের স্যার ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার মাপুসরা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন স্যার হ্যাঁ আমিও ভালো আছি মাপুসরা তোমার জন্য তো অনেক বড় একটা সুখবর আছে আমার জন্য সুখবর তা কি সুখবর শুনি হ্যাঁ তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আল্লাহ সত্যি বলতেছেন স্যার হ্যাঁ হ্যাঁ সত্যি স্যার আমার সিরিয়াল নাম্বার কত তোমার সিরিয়াল নাম্বার হচ্ছে 230 230 স্যার 230 আমি কোন সাবজেক্ট পেতে পারি 230 তুমি অবশ্যই ল পাবা আমি চাই তুমি ল কমপ্লিট করে অবশ্যই ব্যারিস্টার হবা দেশের সুনাম উজ্জ্বল করবা একজন খ্যাতিমান ব্যারিস্টার হও এটাই আমার স্বপ্ন জি স্যার আমার জন্য দোয়া করেন আমি ল পাস করে অবশ্যই ব্যারিস্টার হওয়ার চেষ্টা করব স্যার আমার জন্য দোয়া করেন স্যার রাখি আসসালামু আলাইকুম আল্লাহ তুমি আমার স্বপ্নটা পূরণ করছো আমি যেন গ্রামের মুখ উজ্জ্বল করতে পারি আর আমার স্যারের স্বপ্নটা পূরণ করতে পারি মা ও মা মা আরে বাবা তুমি কখন আইছো এই যে 1 ঘন্টা আগে আইছি আল্লাহ সব সুখবর একসাথে কি সুখবর বাবা মা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি কি কইলি মা আমি জানতাম তুই
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি আমি জানতাম। মা যদি পরীক্ষা দাস না তখন আমি ভাবছি তুই পাশ করবি। ও মা তাহলে কবে ঢাকা যাওয়ান লাগবো? মা আমার আগামীকালকে যা লাগবো ঢাকা। তাহলে সবকিছু গুছগাছ করে নে। চল চল মা। আম পাতা তেঁতুলের পাতা ঝরে নেমেছে নদীবা বর্ষা বর্ষা আম পাতা তেঁতুলের পাতা ঝরে নেমেছে নাচিতা উঠা না উঠা। মা তাহলে আমি যাই, তোমরা তোমাদের খেয়াল রাখো। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ফোন দিস। ঠিক আছে মা। মা তুই দেখে নে যাস। হ্যাঁ আচ্ছা কিন্তু নাশিতা নাজিফারে তো দেখতাছি না, ওরা কই? ওরা বাইরে বাড়ি খেলতেছে। আচ্ছা তাহলে আমি যাই। আয় আয় তোমরা গাড়ি তুলে দিয়া যা। মা খুব খিদা লাগছে, ভাত দাও। মা খিদে লাগছে বাদ দাও। আমি তো করে খাবার কই থেকে দিব? এই কতদিন তো আমি দাঁত দানা করে সংসার চালাইলাম। বুসরা গেছে গা ঢাকা, এখন ওরাও তো কিছু খরচপাতি দেওয়ার লাগবো। এদিক দিয়ে তো কাপড় চোপড়ও বিক্রি হইতাছে না, বুসরা নাই দেখে। তোর বাপ তো টাকা পয়সা সব নিয়ে বিদেশ যাওয়ানোর জন্য ঢাকা গেছে গা, হেরো কোনো খোঁজ খবর পাইতাছি না। তো করে নিয়ে কিভাবে যে আমি সংসার চালামো আমি তো এই চিন্তায় বাঁচতেছি না। আমার এখন কি করবার কস? আজকে ঘরে 2 মুঠ চাইলো নাই, কি খাওয়ামো আমি তো করে? খুব খিদা লাগছে, সকল ধরে খাই না। আমি তো বুঝতেই আছি এখন তো করে কই থেকে খাবার জোগাড় করব? চাচি নাহিন তো মোটামুটি ভালোই বড় হয়েছে, ওরে ধান কাটার কাজে লাগাই দেই গে। হ্যাঁ আর ওপরে দেখি কোনো বাসা বাড়িতে যদি কোনো কাজে লাগাই দিবার পাই তাহলে মোটামুটি চাচি আমার সংসারটা চলবো আর কি, কটা খায় কি। হ বাবা, 2 বেলা 2 মুঠো ভাত হইলেই চলবো। আমার পোলাপান গুলে কষ্ট করতেছে, ভাতের কষ্ট। দেখো যা ভালো মনে হয় তাই করো। তাহলে চলো আসো। যা বাবা যা। আমার সংসার কত সুখে আছে, স্বামীর লাগে আমি সংসার উন্নতি করবার পাইলাম না। ছোট ছোট ছেলে মেয়ে গুলে দেয় আমার মাসের কামো দিয়ান লাগলো, পড়ালেখা করে আমার পাইলাম না। 2 বেলা খাবার মা তুমি কাঁদিতেছো কে? বাবা আম্মা কি হইছে? কাঁদিতেছে কে মা? মারে মারে আমার শেষ সম্বল সব বিক্রি করে আমার বন্ধুরা আমি টাকা দিয়েছিলাম বিদেশ যাবো কইরা, এখন আমার টাকাতে ও নিজেই চলে গেছে বিদেশে। ফুটু ধরেস না, আমি আর কি করবো মা? তোমার আমি কিভাবে খাবো মা? কিভাবে খাওয়াবো ক? আমি তোমার কিভাবে ভাত খাওয়াবো চলাবো বাবা? বাবা মা তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো চিন্তা করো না। আমি ঢাকাতে স্যানিটেশনে পাইছি, এখন আমার মাসে 20,000 টাকার উপরে ইনকাম আছে। আমি তোমাকে সবারে বলতে পারবো, কোনো সমস্যা হবে না। মা নাহিদ কই? নাশিদা নাজিফা কই? হ্যাঁ আরে কষ্টে আমার বুকটা জ্বালা বালা হয়ে গেছে গে। আমার ছোট ছোট ভাইয়া 2টা, এটা রানী কমিশনের বাড়ি কামো তুইছি, এটা হেলাল মেম্বারের বাড়ি কামো তুইছি, আরে নারে তুইছি হইল ফজলু কমিশনারের বাড়ি। এটা কি কইতাছো? আমি পয়সা থাকতে আমার ভাই বোন মাসে বাড়ি কাম করবো না? এটা হইতে পারে না। আমি এখনই যাইতেছি। আমি লাগে রাগ করো না, ওঠো। আমি লাগে আমার সংসারটারে ধ্বংস করে মালাইছে। সব তুমি যা কইছো আমি তাই শুনছি। কি রে নাশিদা? তুই মানুষের বাড়িতে কাজ করতেছস? রাখিগুলা আল্লাহ আমার বোনটা কাজ করতেছে মানুষের বাড়িতে। তোরা এইসব কাজ করতে হবে না, তোরা এইসব কাজ করতে হবে না। চল আমার সাথে।
নাসিফা আমার বোন এগুলো রাখ। তুই আমার যে বাড়িতে কাজ করতেছিস তোর আর কাজ করতে হবে না, এখন আমি এসে পড়ছি না। চল চল বোন আমার। আমাদের অবস্থা এতই খারাপ হয়ে গেছে, তোর আর এসব করা লাগবে না। নাসিতে নাসিফা তোরে আমি স্কুলে ভর্তি করে দিব, তোরা আবার পড়াশোনা শুরু করবি। এখন আমি অনেকগুলো টিউশনি পাইছি, এখন আর টাকা সমস্যা হবো না অত। চল ভাই, ভাই আমার চল। মা তুমি কোনো চিন্তা করো না, আমি আগামীকালকে ওদের স্কুলে ভর্তি করাই দিয়ামো। এখন আমার 4টার উপরে টিউশনি আছে, মাসে 20,000-এর উপরে ইনকাম হবো। আমার ভাই বোনেরা স্কুলে পড়ালেখা করবো, এখন তো ওদের পড়ালেখার বয়স। তুমি ওদের ডিস্টার্ব করবে না, তোমরা খালি খেয়াল রাখবা ওরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। শোনো, তুমি কোনো চিন্তা করো কে? পোলাপানের দায়িত্ব তো আমার মেয়ে নিছে। আর এই যে তুমি না দর্জিগিরি করবা, আর আমি হেগলে ফেরি করে বিক্রি করবো, তাহলে আমার ঘরে কোনো অভাব থাকবো না। মা ঘরে চল। তোমার রেনে পুকুরে পোয়া ডাই নে আদেশে দুধ মারতে যাও তো। আচ্ছা এই তোমরা করো, আমি হাতটা ধুয়ে আসি। আমাদের দৈনিক জীবনের লোক শিল্প কারুশিল্পের ভূমিকা বর্ণনা করতে পারবো। তালিকা দিয়ে একটি ভূমিকা বর্ণনা করতে পারবো। কারুশিল্পের তালিকা দিয়ে একটি পোস্টার তৈরি করতে পারবো। বাংলাদেশের প্রধান কয়েকটি লোক শিল্পের বিবরণ দিতে পারবো। বাংলাদেশের প্রধান কয়েকটি কারুশিল্পের বর্ণনা। মা বুসরা নাহিন নাজিফা নাসিতা ওগরে খাওয়ায় স্কুলে পাঠায় দিয়া তুমিও 4টা খাইয়া কলেজে যাও। আমি গরু 2টার লাগে 4টা ঘাস কাটতে নিয়ে আহি। আচ্ছা মা। আচ্ছা আই তোরা ঘরে আয়, ভাত খাইয়া রেডি হয়ে স্কুলে যা, আমারও খাইয়া কলেজে যাওয়া লাগবো। আচ্ছা শিশির, হ্যাঁ দেখে তো এটা যে দুধ আলি জোনাকি খেলা না? হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে। কি করতেছে? ঘাস কাটতেছে না? হ্যাঁ চলাক তো একটু কথা কই আসি। চলেন। এ খালা কি করতেছে? সাত সকালবেলা এত কষ্ট করতেছে, কষ্ট তো জনম ভরা কম করলে না খালা। তোমার আমি বারবার করছি তো তোমার বড় মেয়ে জানি আমার কিছু বিয়ে দিয়ে দাও, তোমার কোনো কষ্ট থাকবে না। তুমি আমার কথা গ্রাহ্য করতেছো না খালা। আমি কি ছেলে হিসেবে একদমই খারাপ আমার ক দিদি? কি খালা কথা করছো না কে? আমার বড় মেয়ে তোমার কাছে বিয়ে দিলে কি আমার কপাল খুলবো? আমার ঘাস কাটা বন্ধ হবো? আমার আর পোলাপান আছে না, এগো খাওয়ার জোগাড় করার লাগবো না? সেটা ঠিক আছে খালা, কিন্তু কথা হচ্ছে তোমার বোঝাটা তো একটু কমলো না। আমার বড় মেয়ে তোমার কাছে বিয়ে দিলেই আমার বুঝা কমবো না? এই গপ্প নিয়ে আইছো হে কুষ্টিয়া তো নেয়। তুমি এই এলাকায় সুদের ব্যবসা করে এলাকার মানুষের পথে বসাইছো, হেইডা আমি জানি না। আর তুমি সুদারও আমার কপাল খুইলে দিবা আমার মেয়া বিয়ে কইরে। কি করছো খালা? আরে খালা মানুষ ফকির হয়েছে দেখেই তো আমার টাকা হয়েছে। আর আমার টাকা হয়েছে মানে কি আমি বড় লোক? আমি বড় লোক মানে তোমার মেয়ে আমার ঘরে সুখের শান্তি থাকবে, একটু দুধ দেওয়া ভাতে, বুঝতে পারিছো? আমার মেয়েডারে বিয়ে কইরে কোন পেছে ফালায়ে যৌতুকের লুবে তুমি আমার গাই বাছুর কাইরা নিয়ে আমারে রাস্তার ফকুনি বানাবা, এই বুদ্ধি নিয়ে আইছো তুমি সুদারু। কি করছো খালা? তুমি আমার এখনো চিনলে না। তোমারে আমার চিনন লাগবো না। হ্যাঁ খালা কি করছেন এসব? ভাই জানে তো টাকা পয়সার অভাব নাই। মেলা টাকা? মেলা টাকা। এই যাওছেন, যাও তোমরা এন্তনে যাও। আমার পোলাপান আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানামু। শুনছো কথা? এই সব গপ্প নিয়ে আমার কাছে আয় না, যাও যাও যাও। চল শিশির চলে।
শিশির হ্যাঁ আচ্ছা জীবনে করে শুনেছিলি সোজা আঙ্গুলে ঘি ওঠে আঙ্গুল কিন্তু বাঁকা করাই লাগবে বুঝতে পারিস হ্যাঁ কিন্তু কথা হচ্ছে ওই দুধালি মহিলার দুইটা গায়ে আছে না আছে ওই গা দুইটা মল্লি পারা ওই মহিলা বাহাদুরি কিন্তু চলে যাবে না বুঝতে পারিস কি কোন ভাই ওই গায়ে কবে মরবো আর কবে ঘি উঠবো কিছুই তো বুঝলাম না। ও তো কিছু তোর বুঝতে হবে না বুঝতে পারিস ওর গায়ে দুইটা আজকে মরবে না শুধু দেখে কার আমার সাথে দুধ নেবেন? হ্যাঁ। ধরেন চাচি টাকাটা। দুধ নিলাম না, কালকে ওর এক পদ দিয়ে কাল টাকা নিয়ে যাবে। আচ্ছা কালকে তাহলে দিয়েন। এই দুধ নেবেন দুধ, এই দুধ নেবেন দুধ। কালকে আমার দুধ লাগবে, পিঠা বানাবো তো 5 কেজি দুধ দিয়ে যায়। 5 কেজি দুধ? আচ্ছা তাহলে আমি মারে কই রাখবো নি, আপনার জন্য 5 কেজি দুধ আলাদা করে রাখবো নি। কালকে যখন দুধ বিক্রি করতে আমু আপনার 5 কেজি দুধ দিয়ে যাবো নি। আসি তাহলে। হ্যাঁ আচ্ছা। এই দুধ নেবেন দুধ, এই দুধ নেবেন দুধ, গরুর খাঁটি দুধ। এই খারাপ কি ব্যাপার? হ্যাঁ। দুধ দুধ পানি কি? আমার দুধে পানি? তোর তো গরুই নাই, তুই দুধ কোন থেকে পাস? আমি কি জানি এমন করছস? পাটা দুধ কিনে এই যে এতগুলা পানি দিয়ে ওগুলা বিক্রি করো। তোর এই ভেজাল দুধ এই এলাকার কেউ নিবার চায় না, বুঝছস? আর আমার দুধ হলো গরুর খাঁটি দুধ, বুঝছস? তোর নেক্সট টাইমে জানি এই এলাকার মধ্যে দুধ বিক্রি করতে না দেখি, বলে দিলাম। সাফা করিস না, এই এলাকাতে জায়গা তুই যা। তুই এলাকা থেকে যা, তো তোর দুধের কেউ নিব না, সবাই আমার দুধই পছন্দ করে। তোর এই ভেজাল দুধ নিয়ে আবার আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে না। আর তুই যা, তোর এই দোকানি নিয়ে তোর এই এলাকায় যা, তার না দেখি। সেরি বুঝলো কেমনে আমি পাউডারের দুধ বেশি? না এই যদি পাবলিক গেছে কয়ে দে আমার দুধ বেচা শেষ, মার খাওয়ার আগে কাটি এন থেকে। এই দুধ গরুর খাঁটি দুধ। তোমার মেডিকেলে ভর্তি পরীক্ষা রেজাল্টের খবর কি? এখনো রেজাল্ট হয় নাই রে ভাই। কি কা হইছে? হ্যাঁ রেজাল্ট তো এখনো দেয় নাই মেডিকেলে। রেজাল্ট তো ইন্টারনেটে দিয়ে দিছে। আই কি কস তুই? রেজাল্ট দিয়ে দিছে ইন্টারনেটে? হ্যাঁ আমি নিজে শুনে আইলাম। আমার এক বন্ধুর বড় ভাই মেডিকেলে চান্স পায় না দেখে কান্নাকাটি করতেছে, দেখে আইলাম। কি যে করি, কই যাই? আমার তো মোবাইল ফোনও নাই, নেটও নাই, রেজাল্ট কেমনে পাই? কে তুমি নাজমুল স্যার বাড়িতে যাও, নাজমুল স্যারের স্ক্রিন টাচ ফোনও আছে, ইন্টারনেটও আছে। তুই তো ভালো কথা কইছস আগুন, আমি এখনই নাজমুল স্যার ওখানে যাইতাছি। স্যার, স্যার আপনার ফোনে নেট আছে? হ্যাঁ আছে তো। স্যার মেডিকেলের বলে রেজাল্ট দিছে, আমার রেজাল্ট একটু দেখেন কি করছি আমি। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, তোমার রুল নাম্বারটা বলো তো, রুল নাম্বারটা বলো তো। লেখেন ডিএমসি ডিএমসি 5896371123। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি মা, দেখতেছি। এই তোমার নাম কি বুশরা হক? জি স্যার বুশরা হক। এই তোমার রুল নাম্বার মিলে গেছে তো, দেখো তো এইটাই না, এই যে বুশরা হক রুল নাম্বার এইটাই না তোমার? জি স্যার এটাই। স্যার আমি মেডিকেলে চান্স পাই গেছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। স্যার আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, তুমি এই খুশির সঙ্গে যাও বাড়িতে, যাও তোমার মা ভাই বোনদের দাও, যাও যাও জি যাও। স্যার আমি এখনই বাড়ি যাইতাছি, আমার মা অনেক খুশি হবো। আচ্ছা ঠিক আছে যাও। আমি যাই স্যার, আপনি আমাদের বাড়িতে যায়েন। আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই। মা নাহিন নাশিতা নাজিফা কই তোমরা? কি হইছে? মা মা আমি মেডিকেলে চান্স পাইছি। কি কইলি? মেডিকেলে চান্স পাইছস? আমার মনের আশা পূর্ণ হইছে রে মা, মনের আশা পূর্ণ হইছে। হ্যাঁ মা আমি নাজমুল স্যারের ওখানে গেছিলাম, ওনার তো বাড়িতে নেট আছে, আমি ওইখানে দেখছি আমার মেডিকেলে রেজাল্ট দিছে, আমি মেডিকেলে চান্স পাইছি। তুমি বড় ডাক্তারি বড় চান্স পাইছো? হরে নাহিন হ। আর মা নাজমুল স্যার মিষ্টি খাবার চাইছে। মিষ্টি খাবার চাইছে? খাওয়াই তো, তক্তার উপরে না কোটার মধ্যে দুধ বেচা টাকা আছে, মিষ্টি কিনে আনো, বাড়ি হুদ্দা সবাই রেও খাওয়ামো, নাজমুল স্যারের বাড়িত মিষ্টি দিয়া হোক। মা মিষ্টি কিনে আনা লাগবো কে? আমরা তো শুধু নাজমুল স্যার না, এলাকার সবাই মিষ্টি খাওয়া
লাগবো তাহলে আম করে গায়ের দুধ আছে না ওরে দিয়ে আমরা নিজের বাড়িতে মিষ্টি বানাবো তাও বো তাই করো আচ্ছা না তুই বাজারে যা যাই চিনি কিনা নই হ্যাঁ হ বাবা যা চিনি আর নাসিতা নাজিফা তোমরাও না তোমার আপার মতো পড়াশোনা করবা তাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবা বুঝছো চলো ভালো করে পড়াশোনা করবি চল মিষ্টি বানাবো ঘরে চল চল কেরা মা মনীষা ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ কলেজ থেকে আইলা বুঝি? হ্যাঁ কলেজ থেকে আইলাম মা তুমি হইছো আমার এলাকার একটা গর্ব, তা না হইলে তুমি একটা পাগলির মেয়ে, নিজে কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি কাম করে সংসার ঠিক রাখে নিজের লেহাপড়া কত সুন্দর আগায় নিয়ে গেছো মা। মা আমি তোমার আমার প্রাণ খুলে দোয়া করলাই করি মা, আর তোমার যদি কোনো সহযোগিতা লাগে আমার কইও মা, নিজের সাধ্য মতো যদি না পাই আমি মানুষের কাছ থেকে সাহায্য সহায়তা নিয়ে তোমার দিমু মা। ধন্যবাদ চাচা। আর শুনো তোমার কিন্তু লেহাপড়া চালাই যাওয়ার লাগবে চাচা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো আগে যেতে পারি। তোমার মেলা বড় অফিসার হওয়ার লাগবে, অফিসার হবাই তুমি, ঠিক আছে মা? যাও তোমার আমি প্রাণ খুলে দোয়া করি, যাও ভালো যাও। মা তুমি কই গেছিলা কও তো? তোমার তো খুঁজতে খুঁজতে আমার জীবনই শেষ হয়ে যাব। আচ্ছা মা যাও তুমি ঘরে যাও, এখনই ঘরে যাবা, বাইরে কোথাও যাবা না। এই যে আমি সিঙ্গারা আর নিমকি বিক্রি করে সন্ধ্যার আগ দিয়ে বাড়িতে এসে পড়বো, ঠিক আছে? কোথাও যাবা না কিন্তু, যাও 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 ঘরে যাও যাও। এই সিঙ্গারা নিবেন, গরম গরম নিমকি, হাতে বানানো সিঙ্গারা। এই সিঙ্গারা খাবেন? ও সিঙ্গারা লে ঠিক আছে হাতে বানানো নিমকি, সিঙ্গারা কত করে পিস? 10 টাকা 10 টাকা করে। 5 টাকা করে দেবো। 5 টাকা করে কোনো নিমকি এখন নাই। আচ্ছা 3টা 5 টাকা হবে না? না দেখেন তো আপনি সাইজ দেখেন তো, সাইজ আপনি ছোট মনে হয়। ছোড় না যেন তো ছোড়াইতে মনে হইতাছে এখন তো দিন বাইরে যাই হোক গেছে 3টা 25 টাকা দেই, টাকা পয়সা নাই 3টা 25 টাকা দেই। 5 টাকা তো আমার লসই হইলো। লস হয়ে গেল, লস হইলো, করা যাবে না, 3টা মত নেই। কি সিঙ্গারা খাবেন না নিমকি কিছু করেন না? এই সিঙ্গারা নিবা নেমকে নিবা বান্দে বান্দে নেই দিতে মিক্স করে নিমকি দাও মিক্স করে নেন নেন আতো নেন নেন। এই তো এই তো হয়ে গেছে। 5 টাকা পরে আবার কোনোদিন আই নিয়ে যাবেন দেখি। আচ্ছা মাশাআল্লাহ। এই সিঙ্গারা নিবেন? এ পাগলির পুরি আছে না এই মুয়েটা সিঙ্গারা বেচা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বুঝছেন? ভালোই তো আপনারা সবাই মিলে দোয়া করবেন। এই গরম গরম নিমকি সিঙ্গারা কে কে নিবেন তাড়াতাড়ি চলে আসেন। হাতে বানানো নিমকি সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা নিমকি। এই গরম গরম সিঙ্গারা নিমকি। আপনার সিঙ্গারা কত করে? 10 টাকা করে ভাই। আচ্ছা দুটো সিঙ্গারা দেন তো। নিমকি নিবেন না? একটা নিমকি দেন, একটা নিমকি দেন, আর একটা সিঙ্গারা দেন। আচ্ছা নাও। ভালো হতো না একদম গরম গরম টাটকা। এই সিঙ্গারা নিবেন? ভাবি দুটো পিঠা দাও। নাও নাজিফা করতে বসবেন এখন? আমার তো খুব খিদা লাগছে, ভাত পিঠা বানাইতেছে। চল আগে খাই আসি, পরে পড়তে বসবো। আচ্ছা চল। ভাত পিঠা দাও। পড়তে বসো নাই? না খিদা লাগছে, সেটা তাহা সারা পরে পড়তে। আচ্ছা ঠিক আছে।
না খায় পড়তে বউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তোমার পিঠা বানানো এখনো হয় নাই হইছে তো তাহলে তাড়াতাড়ি দাও গ্রামের মানুষ শীতের সকালে ভাত খাওয়ার আগে এসব পিঠা বানিয়ে দুই একটা খায় ভাত খাওয়ার পরে আর পিঠা খাইতে চায় না দাও আমায় দাও তাড়াতাড়ি বিক্রি করে আনি তাহলে তুমি সাইডে খায় যাবা না না মা আজকে টিউশনে বসে ভালো খাওয়া দাওয়া হয়েছে এখন আর খাবো না তাড়াতাড়ি পিঠা দাও আমি বিক্রি করে আনি নাও নারায়ণপুর দিয়ে এটি বিক্রি করে আওগা আয় হায় রে আমি পিঠা বানাইতে থাকি তুমি পরে হিঙ্গিরে যাও আচ্ছা হ্যাঁ যাও দেখে অন্য যাও আচ্ছা এই গান্দা সামলাটা তো কোনো হানে খুঁজে পেলাম না সাত সকালবেলা এখন পর্যন্ত বউনি হলো না সারা দিনটা ভালো যায় কেমনে এদিকে বইয়ের নানান রকম পায় না পকেটটাও ফাঁকা ও তোমার বউয়ের সম্পর্কে আর বলতে হবে না ওটা আমি জানি আর কথা হচ্ছে বেলের এই অবস্থা কেন সরকারি চাকরি করা চাকরি দিছি কেন তোমার আর শোনো এক কাম করি ওই মস্তুর বাড়ি যাই শুনলাম মস্তু নাকি ও সুদের ব্যবসার পাশাপাশি মাইশের জমি দখল করা শুরু করেছে তাই নাকি স্যার গিয়ে বাটাম মাটাম দিয়ে কাম হলে হতে পারে চলেন স্যার মস্তু 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 ডাক দে মস্তু 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 স্যার স্যার আপনি আমার বাড়িতে আইছেন আমি তারা থানার কাছে নাটক মারাও সিরিয়াল চলতেছে এখানে না তোমার আমাদের রিপোর্ট আছে শক্ত রিপোর্ট শুনলাম তুমি নাকি সুদের ব্যবসায় পাশাপাশি এখন মাইশের জমি দখল করা শুরু করেছো স্যার আমি যা করি আপনার ভরসা করি আপনার সাহস নেই তো স্যার আমি ভাই চাচ্ছি স্যার জি এনা স্যার 50,000 স্যার টাকা আছে এখান থেকে এই 50,000 দিব লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আমার যদি আবার বাড়ির আশা লাগে হাতে কিন্তু হ্যান্ডকাপ লাগবে না বুঝতে পারিস জি স্যার ঠিক আছে স্যার স্যার বসেন চা খান পুরোটা আছে তো পুরোটা আছে খালা একটা পিঠা দেন তো নাও বাবা তোমার নামে তো একটা রিপোর্ট আছে স্যার কি রিপোর্ট শুনলাম তুই নাকি দুধের মধ্যে পানি মিশিস স্যার কি করলেন এই মাত্র দুধ পানি নিলাম এই যে গায়ে ও নাটক মারাস না রিপোর্ট আছে করছি আমি বুঝতে পারিস শোন লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আবার যদি এরকম রিপোর্ট আসে তোর গায়ে খুলে কিন্তু পারি না যাবো না বুঝতে পারিস স্যার গরিব মানুষ আমি স্যার এই দুধ বেঁচে খাই স্যার এই দুধ আমাদের ভেজাল করবো কে বলতেছি তো নাটক মারায় না শোনো ও 5 লিটার দুধ বিকেলের দিকে তুমি আমার বাড়িকে দিয়ে আসো ঠিক আছে ঠিক আছে স্যার চলে ভেজাল করি আচ্ছা স্যার সমস্যা কি আমি যে সেদিন আসে কয়ে গেলাম যে এখানে বসে ব্যবসা বাণিজ্য করা যাবে না কথা কি কান্দে ঢোকে না স্যার কয়টা বাগা বানায় দুই বেলা ফুলা পান নিয়ে কইরে ধরে খায় আরে বিডি করে ধরে খাতি হলি পারা ওই ট্রেড লাইসেন্স লাগে বুঝতে পারিস তো ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে আসতে তুমি কি নিয়ে আসছো স্যার পুরম্যান পুর পিঠা ও স্যার আমার বাড়ি গো আমি পিঠা বানাই ট্রেড লাইসেন্স লাগবে কে আরে মহিলা ক্যাসেট কি বন্ধ করবি মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আরে বেডি ব্যবসা করতে হলে পারা ট্রেড লাইসেন্স লাগে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স ছাড়া তুমি ব্যবসা করতে পারবে না কথা কি বোঝো না ও স্যার গ্রামের বাড়িতে কয়টা পিঠা বানায় ফুলা পান নিয়ে চলি তাতে আপনার আবার ট্যাক্স দেওয়া লাগবো এই বেডি আমি ট্যাক্স আছি মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমার ও স্যার স্যার গো পিঠা বানায় স্যারটা কইরে ধরে খায় ফালায়েন না স্যার কি বুঝলাম এই সারা রাত রামায়ণ পরে সকালে কষ্ট সীতাকার বাপ তোর ব্যবসা আমি গুষ্টি মারি কিন্তু মা পুলিশ আসছিল কেন পুলিশে পিঠা বানানোর লাগে
না করে পিঠা বানাবার। হাই হাই কও কি তাহলে কি আমাদের পিঠার ব্যবসা বন্ধ হয়ে যাইবো? আর পিঠার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি, কেমনে চলবো? পোলাপান নিয়ে কেমনে চলবো রে মা? তো করে কি খাওয়াবো বিন্দা? শাক বাঁচতেছো বুঝনা? যে কটা পিঠা জগৎ দুজনে দে, তুই কটা খায় ওরা স্কুলে যায়, তুই কলেজে যা। মা তুমি এত ভুলে যাও কেন কও তো? এখন তো স্কুল কলেজ সব বন্ধ, তাহলে কেমনে যাবো? শুনো আমি রেডি হই, আমার আরো 2টা টিউশনি আছে, ওইগুলোও শেষ করে আসি। আর তুমি দুপুরে রান্নাটা বসায় দাও। আচ্ছা ঠিক আছে। আর তোরা দুইজন আম্মুর একটু সাহায্য কর। শোন আমি পিঠা বিক্রি করতে চাইতেছি, ঠিক আছে? তোরা বাইরে টুল নিয়ে পড়ালেখা কর, আর বেশি খারাপ লাগলে বাড়িতে যাই খেলাধুলা করিস, কিন্তু বেশি দূরে যাস না, ঠিক আছে? ঘরের আশেপাশেই থাকিস, ঘরে খেয়াল রাখিস। আর আমি পিঠা বিক্রি করে আসার সময় নাজমুল স্যারের ওইখানে যাবো, গিয়া আম্মা আর নাইনের খোঁজ খবর নিয়ে আসবো, তোরা কোনো চিন্তা করিস না। আচ্ছা আমি গেলাম, থাক ওই বাসায়। পিঠা খাবেন পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা। আই পিঠা খাবেন পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা। পিঠা খাবেন পিঠা। এই পিঠা খাবেন। আপনি পিঠা নিয়ে আসছেন? হ্যাঁ তোমরা নিবা? হ্যাঁ কি পিঠা খাবা? আমরা একটা চিতই পিঠা দেন। হ্যাঁ আমরা একটা চিতই পিঠা দেন। আচ্ছা নাও। আপু আপনার পিঠা খুব ভালো, আপনি দৈনিক আসবেন। আচ্ছা আবার শুনি। হ্যাঁ আচ্ছা এই পিঠা খাবেন পিঠা, ভাপা পিঠা। যাকে পাও তাকে ছো কান্না মাছি বো যাকে পাও তাকে ছো কান্না মাছি বো। বাদ দিয়ে ধুয়ে কান্না মাছি বো। হ্যাঁ খেলা থাকনা জীবন যা। ওদের মারতেছো কিসের জন্য? মারবো না, ওদের স্কুল তো বন্ধ। স্কুল বন্ধ দেখে বাড়িতে পড়াশোনা করবো না? পড়াশোনা তো বাড়িতেই করার লাগে, স্কুলে যায় কি পড়াশোনা? স্কুলে কয়দিন পড়াশোনা করায়, বাড়িতেই তো পড়াশোনা করার লাগবো। তুই কেমনে পড়ছো সারা দেহে নাই? বুঝে না? সকালে ঠেলা নিয়ে বাইর হইছি আর এদিকে খেলবার বইছো। মা খেলাধুলার প্রয়োজন আছে, কিছুক্ষণ খেলুক না। খেলন লাগবো না, গরিবের আবার ঘুরার রূপ। তোর একলে ঢঙ্গের আলাপ বাদ দে, এডিরে নিয়ে পড়বার বহা। আমি তোর বুলি ফুপুরনু টেহা পাই কডা টেহা নিয়ে আহি যা যা বাচ্চা। এ আই এম রাখ টুনটুন গাবাকি কই। ওই গাঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে গেলাম রঙ্গে মালো মাজিলো জি বনলো বইন আমি কইলাম কি ওই গাঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে গেলাম রঙ্গে। বুঝা তোমার কথা কই শোনো, আমি সে সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছি তোমার জন্য সুন্দর একটা মোবাইল কিনে সরাসরি তোমার বাড়ির উদ্দেশ্যে আমি চলে এসেছি। আরে আপনি আমার এইসব ফোন দিতেছেন কিসের জন্য? হাই ফোন তুমি নাও না, আপনার ফোন আমি নিব কিসের জন্য? আপনার ফোন আপনার কাছে রাখেন। তোমার আমি কতগুলো চিঠি লিখলাম, একটা চিঠির উত্তর দিলা না, এখন মোবাইল দিতেছি সেটাও নিতেছ না। আমি কেমনে বাসি তোমার কত? রাখেন আপনি ঢঙ্গের কথা। আমি বাসি না আমার চালাই আর হের চিঠির উত্তর দিতে যাবো। আহা তুমি বোঝো না কে, তোমার না দেখলে তোমার মুখের মিষ্টি কথা না শুনলে আমার মনে করো যে ভিতরটা না একদম আনসান আনসান করে ওঠে, জলে পুরে টাড়ায়। শোনেন আমার রাস্তা ছাড়েন, আবার যদি আমার ডিস্টার্ব করেন আমি কিন্তু চেয়ারম্যান কাছে বিচার দিব, তখন আর বেশি টাড়াবো, মলম পাবেন না।
সব। তাহলে কেউ দেখে নাই তো, এত কষ্ট করে মোবাইল নিয়ে আসলাম। সমস্যা নাই, একবার না পারলে দেখে শতবার, আমি 1000 বার চেষ্টা করে দেখবো। কষ্ট পাস না রে, আর কটা দিন পর ওর হাতে যাইতে পারবি। এই তুই পাইছস টাকি স্কুল কামাই করে তুই ইনু খাইছস খেলবার লাগে সারাটা এলাকা হইতে আমি তোরে খুঁজে বেড়াইতেছি পাইছস টাকি তুই মা স্কুল তো বন্ধ, সেজন্য তুই একটু খেলবার আইছি। স্কুল বন্ধ দেখে কি তোর সারাদিন খেলার লাগবো? বাড়িতে বসে তুই পড়াশোনা করা কষ্ট তুই পাইছস টাকি? ভেন্ডা নিয়ে যদি দুইটা খেত দেস নি তাও তো দুইটা গরম পয়সা হে 5 জন মানুষ খাওয়াইয়ে, হ্যাঁ? এটা বেড়াই মাইছে পায় না। 5 জন মানুষের পেট চালানি কি কষ্ট করতে বুঝছস? তুই বুঝছস বড় বড় কত কষ্ট করে পড়াশোনা করতেছে আর তুই পুরা ওরা কিছুই বুঝছস টেনশন। যা বাচ্চা যা যা কি করে খাবি তোরে নিয়ে আমার হইছে জ্বালা। আরাম যা ইচ্ছে কি আর সরপুরি আর আংকি আর শ্রাবণী পাইস এইকে বলি ক্ষীর কদলি ভাঙ্গি পলার খুব এই তোরা ভালো করে পড়াশোনা ফাঁকি দিস না, আমি আইছি। ওমা কই যাস? মা ওই যে এগ্রিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না, ওইটা নাকি আজকে রেজাল্ট হওয়ার কথা। আমার তো মোবাইলও নাই ইন্টারনেটও নাই, রেজাল্ট কেমনে দেখবো? তাই টাতিকাদের বাড়িতে যাইতেছি, যদি আজকে রেজাল্ট দেয় তাহলে ওদের মোবাইলের রেজাল্টটা দেখে আসবো। হ মা যা তাড়াতাড়ি বাড়ি ফিরিস। যা পড়বার বউ যা। আপা কতক্ষণ ঘুরবো? কখন তোমার রেজাল্ট দিব? আরে রেজাল্ট আজকে দেওয়ার কথা, কতবার যে চেক করলাম, ইন্টারনেট তো এখন দেয় নাই। তাহলে চলো বাড়িতে যাই গে, ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা করতেছি। আরে বাড়ি বেরো তো নেট পাওয়া যায় না। তাহলে এখন আবার চেক দাও, ঘুরতে ঘুরতে ভালো লাগতেছে না। আচ্ছা তুই ঠিক কথা কইছিস, চল আবার চেক দেই। ইস রে আমার তো চান্স হয় নাই, দেখি বর্ষার চান্স হলো কিনা। এই বর্ষার চান্স হয়েছে, চল বর্ষার যে খবরটা দিয়ে আসি। ঘটনা কি? তুমি একা একা হাইটে হাইটে আসতেছ, তোমার ভ্যান কই? কিরিং 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 কিরিং। এই ভ্যান চালাতো এখন না, ওই এত সুন্দর ভ্যান কিনেছি দেখো, কিরিং কিরিং। ওই তোমার কি হাইটে যাওয়া জন্য নাকি? ওটা পিছনে বসো, ঠিক আছে? এভাবে এভাবে এই খারাও কর না, তোমার এত সুন্দর গুল লাল গাল লাল মুখখানা নিয়ে তুমি হাইটে যাবা, এটা কি হতে পারে নাকি? আমার দিলে চুট লাগবে না? এই দেখো কত সুন্দর একটা ভ্যান কিনেছি, ঝালাক দিকলা যা ঝালাক দিকলা যা, উঠে বসো তো তুমি। বেল বাজা বেল বাজা। কিরিং কিরিং আবার বাজা। কিরিং কিরিং। সরেন তো, আমার রাস্তা ছাড়েন, নাহলে কিন্তু আমি চেয়ারম্যানের বিচার করবো। এই দাঁড়াও না, একটা গান শুনে দাও, একটা গান লেগেছি তোমার জন্য রাত্রিবেলা, সেটা আমরা কব নাকি? হ্যাঁ কও। পুষ্টা পুষ্টা তেজপাতা পুষ্টা বিয়া কলকাতা পুষ্টা পুষ্টা তেজপাতা পুষ্টা বিয়া কলকাতা। এই আপনি এগুলা কি করতেছেন? ওরা ডিস্টার্ব করতেছেন কিসের জন্য আপনারা? এই তোরা কি কিসের কাছে রে? ওই ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? আমি যদি আব্বার আগে তোরা কি বল জানিস তোরা? এই দোস্ত কি করছে এইসব? এই ইজ্জতের উপরে একবারে ডাইরেক্টর তুলে দিল। এই আমরা আবার ডিস্টার্ব করলাম কখন? এই আরাগো মতো ভদ্র ছাগল পালাই 14 গ্রামে খুঁজি পাবে নাকি? আমরা তো গান রচনা করি। ওই পাশাপাশি সিঙ্গারও বলতে পারো, সরি কবি। দোস্ত মনে হচ্ছে মাইল খাই আছে। এই গুসা করো না, ওই তোমার জন্য আরেকটা গান লিখেছি, তাই গাই দি। আমায় সক্কা মেরে গেল রে চেয়ারম্যানের পুরি। এই বুশরা ফোনা দত্ত, তোরা ডিস্টার্ব করতেছিস না কি করতেছিস মনে করছিস বুঝি না? আইজম সে করছিস দাঁড়া মজা খাইতাছিস। এই বুশরা তুই মন খারাপ করিস না, তোর জন্য একটা অনেক বড় সুসংবাদ আছে। আমার জন্য সুসংবাদ? ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে? হ্যাঁ তুই তো চান্স পাইছস। হাই আল্লাহ, কি কস? আমি চান্স পাইছি? এই তোর সত্যি কইতেছস? হ্যাঁ তোর বিশেষ নালে দেখুন তো দেখাইতেছি। হয় এরি তো আমার রোল নাম্বার, আমি তো এগ্রিভার্সিটিতে চান্স পাই গেছি। হাই আল্লাহ, কি সুখবর! চল আমার মারে যাই এই সুখবরটা জানাই। চল চল চল। মা মা কই তো?
চল তোর খালা করে বাদ যা বেড়াই গে ভাই ফোন না দিয়ে কি বেয়ালি কি আর ফোন দিমু আইসা পড়তেছি তাই ফোন দিইনি তোর মাস্টার সে রেজাল্ট দিছে হ্যাঁ মা আমার মাস্টার্সের রেজাল্ট দিছে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছি দেখো গড় নাম্বার পাইছি এই বুঝছো মা ওই তো আঙুরে বুঝাই যাচ্ছে আরে কাজ কাম বাদ দাও ওই তো ব্যারিস্টার আছে ব্যারিস্টার মা ও মা তুই বলে ব্যারিস্টারি পড়ার চান্স পাইছস হ্যাঁ কথা কস না কে তোর মুখটা এত বিরক্ত কে মা কি হইছে কথা কস না কে কি ব্যাপার মা তুই ব্যারিস্টার চান্স পেয়ে বাড়িতে আইছস তোর মন তো খারাপ কে মা বাবা আমি ব্যারিস্টারিতে চান্স পাইছি এটা সত্য কথা কিন্তু আমরা তো গরিব মানুষ ব্যারিস্টারি পড়তে মেলা টাকা লাগে আমাদের অত টাকা তো নাই মা কত টাকা লাগবে বাবা প্রাথমিকভাবে ভর্তি হইতে 5 লাখ টাকা লাগে আর আসা যাওয়ার বিমান ভাড়া 3 মাসের খাওয়া খরচ মিলে 5 লাখ মোট 10 লাখ আর তারপরে আমার নিজের খরচ আমি নিজেই চালাতে পারবো কিন্তু আমরা তো গরিব মানুষ প্রথমে 10 লাখ টাকা কেমনে জোগাড় করবো আর 10 লাখ টাকাও জোগাড় হবো না আমার ব্যারিস্টারি পড়াও হবো না চলো মা ঘরে চলো চল মা জীবনটা তো আমার আগে বরবাদ করে দিয়েছি কিছু করি নাই হেলায় ফেলায় সবকিছু শেষ করে দিয়েছি কিছু সম্পত্তি আসছিল তাও শেষ করে দিয়েছি আমার ঘরে এতগুলা খাদকে আমি কেমনি কি করবো আমার মেয়ে ব্যারিস্টারির চান্স পাইছে টাকা লাগে ব্যারিস্টারি লেখাপড়া করতে পারবো না 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 এটা হবো না দরকার পড়লে আমার কি দিয়েছে আলাম তা আমার মেয়েটার আমি লেখাপড়া করবো আমি ব্যারিস্টার বানাবই বস সাধারণ সম্পাদক আপনার সাথে কারো দেখি না আরে আমিও তো ওটাই কই কিন্তু কালাম ভাই তো আছে টেনশন করি না আবার তো কালাম পল্টি পারবো না না পল্টি মারবো না আমার ভাই তোমার ভাই বুলেট ভাই বুলেট ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম বুলেট ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম বস আপনার না 3টে বাজে আসার কথা এখন তো 4টের উপরে বেজে গেছে আরে ভাই পুরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করা লাগে এটা বোঝা লাগবে তো নেতা তার এমনি হওয়া যায় না নাকি হুমায়ুন এটা ভালো হ্যাঁ তো কি ঘটনা কি আচ্ছা গোপালপুরের কি অবস্থা সবাই আমাদের সাপোর্টে কোনো টেনশন নাই মধুপুর ঠিকঠাক চলতেছে নাকি হুমায়ুন এটা ভালো আচ্ছা এখন কথা হয়েছে কাম করা লাগবে কিন্তু হিসাব করে ভুল করা যাবে না না আমার কাছে এন্টি পার্টি যে আছে সে কিন্তু উঠে পড়ে লাগিয়েছে একটা ভুল বাইর করার জন্য হ্যাঁ ভুল টোটালি ধরতে দেওয়া যাবে না টোটালি ধরতে দেওয়া যাবে না একদমই না আমাদের ওদের থেকে অনেক ধাপ এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবাজি কি মনে করেন বসুন বাবা আমি বিপদে পড়ে তোমার কাছে আইলাম কি বিপদ কাকা আমার কিডনি বিক্রি করতে হবো তুমি তো নেতা মানুষ কোথায় বিক্রি করে আমি তো জানি না তুমি একটু ব্যবস্থাটা করে দাও আরে কাকা কি এমন বিপদে বলেন কি ব্যবস্থা লাগবে বুঝলাম না তো আচ্ছা ঘটনা কি হয়েছে আমার খুলে কোন পাবলিক আমাকে সাথে আছে তো ওই যে আমার মেয়েটা ব্যারিস্টারি চান্স পাইছে আমার তো সামর্থ্য নাই 10 লাখ টাকার 10 লাখ টাকা জোগাড় করতে হবো কি চান্স পাইছে কইলেন ব্যারিস্টারি এটা ভালো কাকা আপনি কিডনি বিক্রি করবেন কি জন্য আমি যতদূর জানি আপনার মেয়ে অনেক সুন্দরী ব্যারিস্টারি চান্স পাইছে বিয়ে দিবেন না টাকা 10 লাখ আমি দিয়ে দিই আপনি আমার কাছে বিয়ে দিয়ে দেন তুমি বাবা সত্যি কইতাছ হ কাকা তুমি আমার মেয়ের বিয়ে করবা বাবা বাবা তুমি সত্যি কইতাছ আমার মেয়ের ব্যারিস্টারে ভর্তি লাগে 10 লক্ষ টাকা দিবা আরে কাকা আপনি নিশ্চিন্ত থাকেন সব ব্যবস্থা করেন হুমায়ুন গিয়ে টাকা দিয়ে আসবে আপনার মেয়ের যদি আমার কাছে বিয়ে দেন টাকা দিতে সমস্যা নাই তো যাই আমার ভাই তোমার ভাই বুলেট ভাই বুলেট ভাইয়ের ফুলের মতো পবিত্র বুলেট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সারা জীবন দেখলাম মানুষ বিয়ে করে যৌতুক নেয় আপনি যৌতুক দিবেন এটা কেমন কথা আরে বলত আমি কি করি পলিটিক্স করি হ্যাঁ
এখন মনে করছে আমার বউ যদি ব্যারিস্টার হয় তাহলে আমার ঠেকাই গেল। বুঝলাম না। বুঝবি না না, আরো পরে বুঝবি, এত ভেঙে বোঝা যাবে না। আর কথা হচ্ছে ব্যবস্থা কর, মধুপুর যাবো, লোক সমাগমের ব্যবস্থা কর। মা তুই মেশিন বন্ধ কর, মেশিন বন্ধ কর। কি হয়েছে বাবা? তোর ব্যারিস্টার লেখাপড়া করার 10 লক্ষ টাকা মিছিল হয়ে গেছে। কেমনে তুমি জোগাড় করলে 10 লাখ টাকা? এত টাকা তুমি কই থেকে পেলা? মারে আমি তো তোর লাগে ওই কিছু করতে পারি নাই, তাই তোর ব্যারিস্টার হওয়ার লাগে আমার কিডনি বেচার গেছিলাম। বাবা কি কইতাছ এগুলা? মামা তুই কোনো চিন্তা করিস না, তোর 10 লক্ষ টাকা মিল হয়ে গেছে। কেমনে মিল হইলো? ওই যে আমগর এলাকার যুবনেতা আছে না বুলেট, হ্যাঁ বিরাট ভালো লোক, ওর জনপ্রিয়তা অনেক, ভবিষ্যতে এমপি হবো। ওই না আমার 10 লক্ষ টাকা দিব। কিন্তু কিন্তু কি এর আবার? কিন্তু কি বাবা? আমগরে বুসরারে বুলেটের কাছে বিয়ে দিতে হবো। বিয়ে দিতে হইব? এইটা তো খুশির খবর। আমিও শুনছি এলাকার মানুষ সবাই কয়ে বেড়া বুলেট খুব ভালো ছেলে, এমপি মন্ত্রী হব। মা বুসরা তুই কি কস? মা বাবা তোমরা যেটা ভালো মনে করো সেটাই হব। তোমরা যদি রাজি থাকো আমিও বিয়েতে রাজি আছি। তাইলে তুই তাড়াতাড়ি কর, ওই ব্যবস্থা কর ব্যারিস্টারি করবার যাবার জন্য। মা বিদেশে নাকি যাওয়া লাগবো? হ্যাঁ লন্ডন লন্ডন, হ্যাঁ, তুই সব কিছু ব্যবস্থা কর। হ্যাঁ, সব ব্যবস্থা কর। যা যা মা যা। মা তুই আইছো? বাবা আমি আইছি। বাবা কই? বাবা নাহিদ কই তোরা? আরে মা তুই আইছস? বাবা বাবা আমি ব্যারিস্টারি পাস করছি, আমি তোমাদের মনের আশা পূরণ করছি। মা, তোর মতো সন্তান যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। আজকে তুই দর্জিয়ালির মেয়ে হয়ে ব্যারিস্টার হয়ে যাস, আমার গর্বে বুকটা ভরে যাইতাছে মা। তুই এখন ব্যারিস্টার হইছস, দেশের যেটা মঙ্গল হবো তুই হেডেই করিস। তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দেশের মঙ্গলের জন্য কাজ করে যাব। মা এত দূর থেকে আইছস, ক্লান্ত হইছস, আয় ঘরে আয়। আয় মা। যা। নাহিদ ব্যাগগুলো নিয়ে দাও বাবা দাও। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। যাও। ইওর অনার, আমার আসামি একজন নিখাত ভদ্রলোক, খাঁটি ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক। এই শহরের এমন কোনো লোক নাই তাকে চেনে না, তার কাছ থেকে সাহায্য সহযোগিতা পায় নাই এমন লোক এই শহর কিংবা তার আশেপাশে পাওয়া যাবে না। আমার এই মক্কেলের কাছে একজন পুলিশ অফিসার মোটা অঙ্কের ডোনেশন দাবি করে তা না পেয়ে তাকে এই মামলায় ফাঁসিয়ে দিয়েছে ইওর অনার। অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু পুলিশের ঘাড়ে সব দোষ চাপিয়ে একজন কুখ্যাত নারী পাচারকারী এবং মাদক ব্যবসায়ীকে বাঁচানোর অপচেষ্টায় লিপ্ত। শাট আপ মাই লার্নেড ফ্রেন্ড। ইউ শাট আপ মাই লার্নেড ফ্রেন্ড। আমি বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে কথা বলছি, দয়া করে আমার কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলবেন না প্লিজ। তাই বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না, একজন সম্মানী লোকের মানহানি করতে পারেন না। অবজেকশন ওভার রোল্ড। আপনি বলুন লার্নেড ব্যারিস্টার। থ্যাংক ইউ মাই লর্ড। এই আসামি একজন কুখ্যাত নারী পাচারকারী এবং মাদক ব্যবসায়ী। সমাজসেবার মুখোশ পরে হাজার নারী পাচার করে তাদের সর্বনাশ করেছে। মাদক চোরাচালানের মাধ্যমে সারা দেশে মাদক ছড়িয়ে সে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাই লর্ড। একজন সৎ এবং দক্ষ মহিলা পুলিশ অফিসার চাওয়ালি ছদ্মবেশে সুদীর্ঘ 3 মাস প্রত্যক্ষ তদন্ত করে আপনার আদালতে রিপোর্ট দিয়েছে। আমার রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীরা এই তদন্ত রিপোর্টকে সমর্থন করে সাক্ষ্য দিয়েছে, যাদেরকে জেরা করে আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু কোনো সন্দেহ সৃষ্টি করতে পারে নাই। এই আসামি ইতিপূর্বে 2012 সালে মাদক বহনের দায়ে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এই তার প্রমাণ মাই লর্ড।
সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি বিধায় এই আসামি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আপনি থামুন প্লিজ। অত্র আসামির বিরুদ্ধে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 34-এর 3 ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। সেই সাথে তাকে 10 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল, যাহা তাহার স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রয়পূর্বক আদায়যোগ্য।